table, city, teacher, answer, driver, chore, badpa. Right? Okay, fine. কি হলো ইরানের মিসাইল কি এখানে চোখ পড়তেছে নাকি কিসের সাউন্ড সো আমি এখন একটা ভিডিও দেখাচ্ছি এটা একটু দেখার চেষ্টা করেন Though it lies just to the south, Tasmania is a world apart. Its isolation and cooler climate has created a sanctuary unlike any other part of Australia. অলরাইট এই যে ভিডিওটা দেখলেন এখানে যে স্পিকার তিনি কি সবগুলো কথা একই টোনে বলেছে নাকি আপ অ্যান্ড ডাউন হয়েছে ডেফিনেটলি হয়েছে তাহলে এটা কি কারণ হয়েছে সেটাকে বলা হচ্ছে স্ট্রেস ইন ইন্টোনেশন এভাবেই দেখবেন নেটিভ স্পিকাররা আপনি যখন বিবিসি শুনবেন One day, the clock on the tower in Bern, Switzerland, is a little late. 2 minutes late, to be more precise. For that reason, a man who lives near the tower does not wake up at the same time that he usually wakes up to go to work. আপনি যখন আল জাজিরা শুনবেন But what determines which countries can have nuclear weapons? Why would a country want or not want nukes? And is the so-called global nuclear order at risk? এবং ব্রিটিশ অ্যাকসেন্টে নির্মিত যত মুভি আছে সেগুলো দেখবেন Harry Potter. Such an honor it is. Who are you? Dobby, sir. Dobby the house elf. Not to be rude or anything, but this isn't a great time for me to have a house elf in my bedroom. Oh, yes, sir. Dobby understands. It's just that Dobby has come to tell you it is difficult, sir. Dobby wonders where to begin. ডকুমেন্টারি যখন দেখবেন যে তারা এইভাবে কথা বলছে আমরা বোঝার চেষ্টা করি স্ট্রেস ইন্টোনেশন অনেক রকম হয় একটা হচ্ছে সেন্টেন্স স্ট্রেস একটা হচ্ছে সিলেবল স্ট্রেস আর একটা হচ্ছে ওয়ার্ড স্ট্রেস সো প্রথমে আমরা দেখব যে সিলেবল স্ট্রেস মানে কি সিলেবল তো আমরা জানি একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় সেটাকে আমরা বলি সিলেবল দ্য পার্ট অফ ওয়ার্ড দ্যাট উই ক্যান প্রোনাউন্স অ্যাট ওয়ান্স অলরাইট ফর এক্সাম্পল টেবল এটা ওয়ান সিলেবল তারপর হচ্ছে অ্যাবাউট দুই সিলেবল যেটাকে আমরা বলি কি মনোসিলেবল ডাইসিলেবল দেন কম্পিউটার সো এটা হচ্ছে ট্রাইসিলেবল অলরাইট আরও আছে কমিউনিকেশন সো এটা হচ্ছে ফোর সিলেবল যেটাকে আমরা বলি হচ্ছে পলিসিলেবল অলরাইট কিন্তু আমি যদি বলতাম কম্পিউটার অ্যাবাউট সুন্দর লাগতো এটা কেন সুন্দর হয় না জানেন স্ট্রেসের কারণে সেন্টেন্স স্ট্রেস হচ্ছে কি ইন সেন্টেন্স সাম ওয়ার্ডস আর স্ট্রেসড মোর দেন আদার্স ইউজুয়ালি দ্য ওয়ার্ডস দ্যাট ক্যারি মিনিং একটু পরে ব্যাখ্যা যাচ্ছি অলরাইট একটু বোঝার চেষ্টা করি এটা কি একটু পড়েন তো এই লাকতাল ভাই পড়েন তো এটা কি 1 2 3 4 ফাইন 1 2 3 4 রাইট ইউ গট ইট এরপরে দেখেন 1 and 2 and 3 and 4 এটা কিভাবে বলবো 1 and 2 and 3 and 4 আপনি দেখেন 1 যেগুলো নাম্বার আছে সেগুলোকে একটু জোরে বলছি উইথ বোল্ড সাউন্ড আর যেগুলো এন্ড আছে সেগুলোকে লোয়ার টোনে উচ্চারণ করছি এটাকে বলা হচ্ছে স্ট্রেস কীভাবে দেখেন 1 and 2 and 3 and 4 এরপরে দেখেন কি আসলো 1 and 2 and 3 and 4 এই যে এন্ডকে এন বানাই দিলাম এন্ডকে কী বানিয়ে দিলাম এন এটা আরেকটা স্টাইল তাহলে কি হলো 1 and 2 and 3 and 4 বাহ চমৎকার না 1 and 2 and 3 and 4 এটা কি সুন্দর মানে একটা রিদমের মতো কাজ করে তাই না সো অ্যাকচুয়ালি স্পিকিং ইন ইংলিশ ইজ লাইক সিঙ্গিং সং স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন যদি পারেন তাহলে আপনি গান গাইতে পারবেন ক্লিয়ার এটা কাইন্ড অফ একদম রিদম মেনটেন করে 1 and 2 and 3 and 4 নাইস গ্রেট এরপর আরও আসেন খেয়াল করেন 1 and 2 and 3 and 4 1 and 2 and 3 and 4 বাহ নাইস এটাই হচ্ছে সেন্টেন্স স্ট্রেস এবার একটু এক্সাম্পলে যাই আই ওয়ান্ট এই দেখেন আই ছোট করে লিখেছি ওয়ান্ট বড় করে লিখেছি ছোট করে লিখেছি কাপ বড় আবার অফ ছোট টি বড় এটা মানে কি কেমনে বলবেন লেখো তাহলে এবার যদি জিগাইতাম তাহলে কি হইতো আই ওয়ান্ট আ কাপ অফ টি বাট এটা না ড্রপ আউট দ্য লেখোতালি ভার্সন ইংলিশ কাম আপ with advanced English, with accurate pronunciation. কিভাবে দেখেন I want a cup of tea. দেখেন I, a, of এগুলোকে নিচে রেখেছি তার মানে কি
এগুলোকে ইগনোর করে যথাসম্ভব অল্প টোনে উচ্চারণ করেছি। আর ওয়ান্ট কাপ টি এগুলোকে একটু জোরালোভাবে উচ্চারণ করেছি। কিভাবে? আই ওয়ান্ট এ কাপ অফ টি। এভাবেই দেখবেন নেটিভ স্পিকাররা, আপনি যখন বিবিসি শুনবেন, আপনি যখন আল জাজিরা শুনবেন এবং ব্রিটিশ অ্যাকসেন্টে নির্মিত যত মুভি আছে সেগুলো দেখবেন, ডকুমেন্টারি যখন দেখবেন যে তারা এইভাবে কথা বলছে। Now I'm making a video for you so that you can develop your English pronunciation. এই যে wavy, this is the native style, this is the natural tone by which you can sound your English like native. এখন কখন কোনটাতে জোর দেব, কখন কোনটাতে দেব না, এটা একটু পরে আলোচনা করতেছি, দেখেন না, লেট কিবে না, বসেন। অলরাইট, সো আরেকটা সেন্টেন্স লিখতেছি, দেখেন। He went to a shop to buy some coffee. He went to a shop to buy some coffee. খেয়াল করেন, he went to a shop to buy some coffee. আমি যদি শুধুমাত্র স্ট্রেসড ওয়ার্ডগুলো উচ্চারণ করি তাও কিন্তু সেন্টেন্সের মূল মিনিংটা আপনি ধরতে পারবেন। কিভাবে? went shop buy coffee, went shop buy coffee। যেই ওয়ার্ডগুলোকে স্ট্রেস দিয়েছি সেই ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে কন্টেন্ট ওয়ার্ড, আর যেগুলোতে স্ট্রেস দেই নাই সেগুলোকে বলা হচ্ছে ফাংশন ওয়ার্ড। একটু পরে ব্যাখ্যা করছি, জানেন না। একটা সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো স্ট্রেস হবে সেগুলোকে বলা হচ্ছে কন্টেন্ট ওয়ার্ডস। দিজ আর মিনিং ক্যারিং ওয়ার্ড। দিজ ওয়ার্ডস অ্যাকচুয়ালি ক্যারি দ্য মিনিং। নাউন্স, adverbs, adjectives, verbs, question words, negative, auxiliary, and modal verbs, negative words. These are content words. These will be stressed in a sentence. On the other hand, articles, auxiliary verbs, modal verbs, to be, pronouns, prepositions, and conjunctions will not be stressed, and that's why these are called function words. There was a meeting yesterday. Why were you absent? একটু বোঝার চেষ্টা করি, যেগুলো স্ট্রেস দেওয়া আছে সেগুলোই যদি বলি, মিটিং ইয়েস্টারডে, ওয়াই ইউ অ্যাবসেন্ট, হয় না সুন্দর? মিটিং ইয়েস্টারডে, ওয়াই ইউ অ্যাবসেন্ট। তার মানে যে ওয়ার্ডগুলোতে স্ট্রেস আছে সেগুলোই যদি উচ্চারণ করেন তাইলে আপনার কিন্তু মিনিংটা ভালোভাবে ক্যারি হচ্ছে, রাইট? তাহলে there was a meeting yesterday, why were you absent? There was a meeting yesterday, why were you absent? This is the way how you can actually read English. All right, word and syllable stress. নাউনের ক্ষেত্রে কোন জায়গায় ওয়ার্ড স্ট্রেস হবে একটু বোঝার চেষ্টা করি। Disyllabic nouns will always be stressed on the first syllable. All right, তাহলে কি হলো ফার্স্ট সিলেবলে? ফর এক্সাম্পল, টেবল, It's a table. It's a table. It's a table. সিটি, The city, the city, the city. টিচার, School teacher drinking in a bar. Teacher. আনসার। Answer that. এখন আপনি যদি বলেন টেবল, সিটি, টিচার, আনসার, do they sound accurate? No. Table, city, teacher, answer, driver, chore, butler. Right? Okay, fine. কি হলো? ইরানের মিসাইল কি এখানে চোখ পড়তেছে নাকি? কিসের সাউন্ড? না, মনে হয় যে মিসাইলটা নিয়ে পড়তেছে। যাই হোক, অলরাইট, এরপর আসেন ভার্বের ক্ষেত্রে কি হবে? ভার্ব যদি ডাবল সিলেবিক হয় সেকেন্ড সিলেবলে স্ট্রেসড হবে। বুঝার চেষ্টা করি। বিগিন, রং, বলতে হবে বিগিন। It is difficult, sir. Dobby wonders where to begin. Begin. Decide, You can decide for yourself. You can decide for yourself. You can decide for yourself. enjoy, You'll be able to enjoy these talks. Enjoy. forget. Don't forget to connect with me on all of my social media. But আপনি যদি বলেন I forget, that's wrong. আপনাকে বলতে হবে I forget. Report, provide, allow, become. Next, adjective এর ক্ষেত্রে কি হয়? It depends on root words. এটা root word কি ছিল সেটার উপর ডিপেন্ড করে, কারণ না adjective তো আমরা নাউন থেকে বানাই, তাই না? মাঝে মাঝে ভার্ব থেকে বানাই। তো একটু বোঝার চেষ্টা করি। লাভলি, তো লাভ ছিল একটা নাউন, তাই জন্য লাভলি ফার্স্ট সিলেবল হয়েছে। কারেক্ট, এটা একটা ভার্ব হয়, আই কারেক্টেড, এই জন্য সেকেন্ড সিলেবল হয়েছে। তারপর হচ্ছে পোলাইট, একটু ভার্ব টাইপ আসে আর কি, পোলাইট সেকেন্ড সিলেবল আসছে। ইন ব্রিটিশ অ্যাকসেন্ট মনে রাখবেন মোস্ট 2 syllable nouns and adjectives are stressed on the first syllable. এটা মাথায় রাখবেন, ক্লিয়ার? সিলেবল স্ট্রেস ইন পলিসিলেবিক নাউন্স, যেগুলো মোর দেন 2 syllable সেগুলোকে আমরা পলিসিলেবল ধরবো। ফর এক্সাম্পল, অ্যানিমাল। How does an animal
cinema. We're out for dinner or to the cinema, the cinema, the cinema. Information. What you want to do with this information. তারপর হচ্ছে photograph. I saw a photograph. এটা মূলত ছিল photo. Polysyllabic verbs. ভার্বগুলো কিভাবে হবে? Polysyllabic verb মানে হচ্ছে বেশি সিলেবল যদি থাকে সেটা ভার্ব হলে কিরকম হবে? ফর এক্সাম্পল, এটা আপনি কিভাবে বলবেন? Understand. Oh, yes, sir. Dobby understands. কোনটা কারেক্ট বলেন তো? Definitely the third one. Understand. Do you understand? Recommend. Third syllable. Then I recommend you. Interfere. Interfere with the human body, interfere with the way that interfere. এরপর হচ্ছে recognize. First syllable হলো। When you recognize it. এবার polysyllabic adjectives একটু বোঝার চেষ্টা করি, like beautiful. Beautiful land. Beautiful. প্রথম syllable কেন হলো? কারণ এটা মূলত ওয়ার্ড ছিল beauty, right? তো beauty তো noun, so first syllable হবে তখন beautiful. Expensive. Batteries were expensive. Intelligent. Second syllable হয়েছে The intelligent automation platform. তারপর হচ্ছে unimportant. এটা third syllable হয়েছে। Move. Polysyllabic adverbs যখন হবে carefully. প্রথম syllable হলো কারণ care এটা একটা noun। তারপর হচ্ছে eventually. অলরাইট, সেকেন্ড সিলেবল হলো। কেন হলো ব্যাখ্যা দেব একটু পরে। সুন্দর একটা নিয়ম আছে, মাথায় রাখেন। তারপর হচ্ছে fortunately না দাদু, fortunately ফার্স্ট সিলেবল হলো কারণ ফরচুন এটা একটা নাউন। ফর তাহলে ফার্স্ট সিলেবল হবে absolutely। তাহলে এটা হচ্ছে একটু লং সাউন্ড হবে absolutely। তাহলে এটা AB মানে ফার্স্ট সিলেবলে কি হবে? স্ট্রেস হবে। নেক্সট সাফিক্স প্যাটার্নস যদি আমরা দেখি একটু খেয়াল করেন। সো ওয়ার্ডস এন্ডিং ইন IC, ik, shun often have stress on the syllable before. এটাকে বলা হচ্ছে penultimate মানে হচ্ছে শেষের আগেরটা সেকেন্ড লাস্ট। যেমন IC, ik, geographic, National Geographic, in fact. Geographic. economic। তাহলে এটা অনেক বলে ইকোনমিক বা ইকোনমিক বলে অনেকে, বাট এটা হবে ইকোনমিক। artistic, decision, conclusion, information, creation। তার মানে সেকেন্ড লাস্ট যেটা আছে সেটাতে আমাদের স্ট্রেস হচ্ছে। ক্লিয়ার? আরেকটা জিনিস দেখেন, IFI, রাইট, ক্লাসিফাই, রাইট, তারপর হচ্ছে CY, TY, PHY, GY, SY, UAL, এইগুলো যদি থাকে তাহলে কি হবে? এন্টিপেনাল্টিমেট মানে হচ্ছে শেষের দিক থেকে 3 নাম্বারটা। কি বলছি? পেনাল্টিমেট মানে হচ্ছে শেষের দিক থেকে 2 নাম্বারটা, আর এন্টিপেনাল্টিমেট মানে হচ্ছে শেষের দিক থেকে 3 নাম্বার সিলেবলটা স্ট্রেস হবে। খেয়াল করি তাহলে স্ট্রেস টু সিলেবল কী হবে? যেমন রেসপন্সিবিলিটি, বিতে কী হবে? স্ট্রেস হবে, রাইট? রেসপন্সিবিলিটি, দ্যাটস রং, এটা হবে রেসপন্সিবিলিটি। অলরাইট, ওকে, ফাইন। এবিলিটি থার্ড সিলেবলে, সিকিউরিটি থার্ড সিলেবলে, Our security. identify, ডেনের মধ্যে হবে স্ট্রেস। simplify, ফার্স্ট সিলেবল হবে, কারণ কি? কারণ শেষের দিক থেকে 3 নম্বর তো এটাই হয়। ক্লিয়ার? অলরাইট, নেক্সট certainty, শেষের দিক 3 নম্বর। cruelty, জিওগ্রাফি, তাই philosophy, biology, অনেকে বলে biology, but it should be biology. All right, okay, philosophy, biology. All right, এই যে biology, then psychology, অনেকে বলে psychology,
but it was psychology. Psychology. Then fantasy. Beautiful. Individual. Alright, so এই ছিল আমাদের স্ট্রেস এন্ড ইন্টোনেশনের উপর ছোট্ট একটা ক্লাস। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।